একজন আত্মীয় দেন তো আমার গুনাহ নাই, যে আমার গুনাহ নাই, তাহলে গুনাহ আছে তাইলে? দুরূদ যদি দিল থেকে পড়া হয় গুনাহ জড়ে পড়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হুজুর বললেন দুনিয়ার জমিনে যদি কেউ অন্তর থেকে দিল থেকে আমি নবীর উপরে মহব্বতের সহিত মায়া করে একবার দুরূদ আদায় করবে, হাল্লাত শাফাতি ইয়াউমাল কিয়ামা। আমার নবীর পবিত্র জবানে ঘোষণা করলেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই গুনাহগার উম্মতকে খুঁজে খুঁজে আমি শাফায়াত করে দেব। বাবাজি, গুনার জন্য আপনি আল্লাহর দরবারে ধরা খেতে পারেন, আপনি জাহান্নামের মধ্যে যেতে পারেন। এমন নবী আপনার, আমার মায়ার নবী, আপনার নবী একটা দৌড় মারবে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যাবে, একটা দৌড় মারে ফুলসিরাতের দরজায় দাঁড়িয়ে যাবে, আমার যাবে মিজানের পাল্লায় যাবে। কোন উম্মত নাকি ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করে ফেলেন। যে ব্যক্তি দুনিয়ার জমিনে দিল থেকে আমার নবীর মহব্বত করে দুরূদ আদায় করবে, এমন মানুষ জাহান্নামে নিক্ষেপ হবে না। দুরূদের দরকার আছে না নাই? এই জুড়ে গলা আছে না নাই? আল্লাহুম্মা আরহামনা বিল কুরআন ওয়াজআলহু লানা ইমামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? ধৈর্য আসেনি? ধৈর্য আসেনি আপনাদের? ইনশাআল্লাহ আছে। কার কার ধৈর্য নেই হাত তোলেন। বুড়া মানুষ হাত তুলছে, ধৈর্য নাই। আসলে আমার কথা বুঝছে না, কিন্তু প্রেম আছে, ঠিক কিনা গণ? থাকবেন না? থাকবেন না? যেই দিন মনে করেন যে মসজিদের ভিতরে খাবার আসে জুমার দিন, এই দিন মুসল্লি বাইর হয় না। এই বাইরে না কি রে, কয়েক নফল বাকি রয়েছে, আসলে কিন্তু খিচুড়ি। আমার কথা যদি নাও রাখেন তাবারও কাছে আমি আশা করি থাকবেন, ঠিক না কোন? তো আমি সবাইকে আহ্বান জানাবো একটু কাছাকাছি চলে আসলে আর কি, ফাঁকা জায়গাটা বন্ধ করে যখন আসবে বাহিরের বাইরে যেন বসতে পারে, একটু একটু আগে আসেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। قال النبي صلى الله تعالى عليه وسلم ذكر الأنبياء من العبادة وذكر الأولياء ذنب غفارا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। اللهم صل জবান খোলে مولانا محمد وعلى سيدنا
পৃথিবী পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা কোথায় রইলেন দয়াল নবীজি, আমাদেরকে সারিয়া দয়া করে দিয়েন দেখা, স্বপ্নে যোগে আসিয়া। আল্লাহ সাল্লি আলা জোরে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবাজিরা আমার, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, পাশে কেউ যদি বসা থাকে, না পড়লেও সমপরিমাণ সওয়াব। দুরুদের ক্ষেত্রে ভিন্ন, দুরুদ একজনে পড়লে আরেকজনে যদি বসে শুনে সওয়াব পাবেন না। দুরুদ জবান দিয়ে পড়তে হবে। যে ব্যক্তি মায়া করে একবার আমার নবীর উপরে দুরুদ আদায় করবে, তার আমল নামা থেকে বড় ধরনের 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কয়টা গুনাহ? দুরুদ কয়বার? গুনাহ আসেনি? একজন আত্মুল্লাহ দেন তো আমার গুনাহ নাই, যে আমার গুনাহ নাই, তাহলে গুনাহ আছে? তাইলে দুরুদ যদি দিল থেকে পড়া হয়, গুনাহ জড়ে পড়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হুজুর বললেন, দুনিয়ার জমিনে যদি কেউ অন্তর থেকে দিল থেকে আমি নবীর উপরে মহব্বতের সহিত মায়া করে একবার দুরূদ আদায় করবে, হাল্লাত শাফাতি ইয়াউমাল কিয়ামা। আমার নবীর পবিত্র জবানে ঘোষণা করলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই গুনাহগার উম্মতকে খুঁজে খুঁজে আমি শাফায়াত করে দেব। বাবাজি, গুনার জন্য আপনি আল্লাহর দরবারে ধরা খেতে পারেন, আপনি জাহান্নামের মধ্যে যেতে পারেন। এমন নবী আপনার, আমার মায়ার নবী, আপনার নবী একটা দৌড় মারবে, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যাবে। একটা দৌড় মারে ফুলসেরাতের দরজায় দাঁড়িয়ে যাবে, আবার যাবে মিজানের পাল্লায় যাবে। কোন উম্মত নাকি ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করে ফেলে। যে ব্যক্তি দুনিয়ার জমিনে দিল থেকে আমার নবীর মহব্বত করে দুরূদ আদায় করবে, এমন মানুষ জাহান্নামে নিক্ষেপ হবে না। দুরূদের দরকার আছে না নাই? এই জুড়ে গলা আছে না নাই? দিল থেকে আমার নবীর উপরে দুরূদ পড়তে রাজি আছেন নি? ও বাবাজি, আমরা মানুষ, কথায় কথায় আমাদের গুনাহ হয় কি হয় না? স্ত্রীর সাথে মিথ্যা কথা বলি, কচি সন্তানের সাথে মিথ্যা কথা বলি, সমাজের কথা তো বলে লাভ নাই, ঠিক কিনা বলেন? অন্তর গুনাহ করতে করতে একেবারে অন্ধকার হয়ে গেল। ও বাবা, আমার আল্লাহ বললেন, যে ব্যক্তি আলা যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির হলো অন্তরের প্রশান্তি হয়। জিকির করলে অন্তরের শান্তি হয়। জিকির করলে কালবের গুনাহ মাফ হয়। জিকির করলে আপনার কালবের ভিতরে নূর পয়দা হয়। জিকির করতে রাজি আছেন? একসাথে জিকির করবেন, রাজি আছেন তো? কেউ যদি তাল ভঙ্গ করেন, আপনি যদি তাল নাও মিলাতে পারেন, ওই ব্যক্তি সবার সাথে নীরব হয়ে তাল মিলাবেন, কিন্তু তাল এদিক সেদিক করবেন না। রাজি আছেন না? আমার আশিকুল ভাইরা, রসুলের জন্য আমরা পাগল আছি না নাই? আল্লাহর জন্য, আল্লাহকে সবাই মানে, কিন্তু সে মুমিন না। রসুলকে যতক্ষণ না মানে,
ঠিক কিনা বলেন? ফতোয়া স্বামীর মধ্যে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইউমিনুন, কে যদি কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে সে মুমিন হবে না। ফাকাত ওমান ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাত ইউমিনুন, যখনই রসুলকে স্বীকার করলো সে কি হয়ে গেল? মুমিন হয়ে গেল। আর কেউ যদি রসুলকে মহব্বত করে সে কখনো বেঈমান হয়ে মারা যাবে। হুজুরের দরবারে একটা ইহুদির ছেলে আসতো। কি ছেলে? ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু হুজুরের কাছে আসতো, হুজুরের চেহারার দিকে তাকাই থাকতো। সাহাবারা বলতো ইয়া রাসূলুল্লাহ, সে তো ইহুদি, সে তো কালিমা পড়ে নাই। হুজুর কই থাক, আসতে দাও, সে আমারে মহব্বত করে। হুজুরকে ডাক দিয়ে বলে নবী গো, আপনারা দেখলে আমার মায়া লাগে। সুবহানাল্লাহ বলতেন। কে বলে? ইহুদি, ইহুদি ছেলে, ইহুদি ডাক দিয়ে বলে নবী গো, আপনার দেখলে মায়া লাগে। হুজুর যেখানে যায় এইভাবে আপনার হুজুরের জুতা মোবারকগুলা সিনার মধ্যে রেখে, যতক্ষণ হুজুর বসে কথা বলবে ততক্ষণ সিনার মধ্যে জুতাগুলো রেখে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। একবার নয়, দুইবার নয়, 7 বছর বুখারী শরীফের মধ্যে আছে এই পাগল ছেলেটা 7টা বছর পর্যন্ত নবীর জুতা মোবারক গুলা সিনার মধ্যে রেখে রেখে বিভিন্ন মজলিসে নবীর পিছনে পিছনে ঘুরলেন। হঠাৎ করে এই ছেলের চেহারা একদিন দেখলেন না আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, ওই ইহুদি ছেলেটাকে তো আজকে দেখলাম না। আবু বকর ডাক দিয়ে বলেন, নবীজি শুনতে পারলাম ছেলেটার ভীষণ অসুখ হয়েছে। আমার নবী ডাক দিয়ে বললেন, যে ছেলেটারে আমার মহব্বত করে আমি তারে দেখতে তার বাড়ি যাব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বাড়িতে গেলেন। বাড়ি যাওয়ার পরে দেখি সন্তানটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মাতার কাছে আজরাইল হাজির হয়ে গেলেন। হুজুরের চক্ষু দিয়ে দেখলেন আপনার আজরাইল খাড়া। সুবহানাল্লাহ। আমরা আজরাইল দেখিনি, নবী দেখেনি। নবী যদি আজরাইল দেখে, আমরা কিন্তু আজরাইল দেখি না। কেউ যদি কয় নবী আমরার মতো, এই কথার সাথে কোন মিল পাওয়া যায়? জোরে বল, পাওয়া যায়? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, মাবুদ, যেই ছেলেটা আমার এত মহব্বত করলো এই মুহূর্তে যদি মারা যায় আমার জাতের কলঙ্ক হয়ে যাবে। আল্লাহ, এই মুহূর্তে তাকে রূহ নেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তারে আমি কালিমা না পড়াই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, দুনিয়ার সব কিছু আপনার অধীনস্থ আমি করে দিলাম, আপনি যাই বলবেন তাই হবে, এর বাইরে কোনো কিছু হবে না। আজরাইলকে দাঁড় করালেন। আমার নবী কালিমার তালিম দিলেন। ইহুদি ছেলেটা একবার বাবার দিকে তাকায়, আরেকবার আমার নবীর দিকে তাকায়। বাবা ডাক দিয়ে বললেন, ও বাবা রে, আমার দিকে তাকায় লাভ নাই, নবী যেইটা কয় সেইটাই মেনে নাও। আমার নবীর কথা মতো কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। যখনই মুসলমান হলেন, আজরাইলকে অনুমতি দেওয়া হলো। আজরাইল তখন তার রূহ নিয়ে গেল। সেই লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ও বাবাজি, তার জীবনে নামাজ নাই, জিকির নাই, কোনো আমল নাই, কোনো সেজদা নাই, রুকু নাই, তারপরে কোথায় যাবে? এর জন্য জান্নাতে যাবে ঈমান নিয়ে যাইতে পেরেছে। ঠিক কিনা বলেন? ঈমান এক জিনিস, আমল, ঈমান আর আমল কিন্তু এক না। ঈমান আনার পরে আমল করতে হয়। ঈমান না থাকার পরে যদি আমল করেন, এই আমল জিরো। একের পরে 0 দিলে 10, আরেকটা দিলে কি 100, আরেকটা দিলে কি 1। যদি মুছে ফেলা হয়, শূন্যের কোনো দাম নাই। ঈমান হলো সবচেয়ে বড় দৌলত। ঈমান থাকার পরে সুবহানাল্লাহ বললে সব, আলহামদুলিল্লাহ বললে সব, যেইটা করবেন এই রে সব। ঈমান নাই, সাজদা দিলে কাম হবে। আমার নবী ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমান হবে না তার সন্তান থেকে, তার স্ত্রী থেকে, তার সম্পদ থেকে, তার জানের চেয়ে যে ব্যক্তি আমারে বেশি মহব্বত না করবে। যারা জীবনের চাইতে রাসূলকে মহব্বত করবে না তারা মুমিনও হবে। তাই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর ভালোবাসার নাম হলো ঈমান। ঠিক কিনা বলেন? নবীর লগে উল্টা পাল্টা কথা কইবেন, আর নবীর আমরা মতো কইবেন, আবার সেজদা দিবেন, এটা কি ঈমান নি? কথা কোন ঈমান? বাটপাড়ি। দড়া তুমি খাইবা, তুমি দড়া খাবা। রাসূলকে আমার মতো জেনে যদি ইবাদত করো তুমি দড়া খাবা, আর রাসূলকে রাসূলের মতো যদি মানে সেজদা দাও
তোমার এই সেজদা, এই মহব্বত আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। লম্বা কথা আছে সামনে, রাজি আছেন তো? একটু জিকির করতে রাজি আছেন? মা মেয়েরাও আবদার করছে, হুজুর একটু জিকির করাইবেন, কিন্তু আমি তো মহিলার সাথে কথা কইছি না, আমার কাছে মহিলার মেসেজ আইছে। তো একটু আন্তরিকভাবে মহব্বতে একটু জিকির করবেন ইনশাআল্লাহ। একটু জবান খুলে আল্লাহ আল্লাহ, আরো জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খোলে আল্লাহ আল্লাহ, সবাই अपनी जानेर जान गौन बिजी, अपनी जानेर जान वो नबीजी, अपनी जानेर जान मरहबा है ना जुड़े अपनी जानेर जान गहन बिजी, अपनी जानेर जान वो नबीजी, अपनी जानेर जान माशाअल्लाह अल्लाह अल्लाह अल्लाह। एक बार जोदी देखा दिले, एक बार जोदी देखी তোমায় শান্তি হয় পরাণ, ও নবীজি আপনি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, अपनी जानेर जान गहन बिजी, अपनी जानेर जान वो नबीजी, अपनी जानेर जान माशाअल्लाह अल्लाह। दया करे एक बार मोरे दीदार करो दान अल्लाह, दया करे एक बार मोरे दीदार करो दान, धन्य হবে পূর্ণ হবে, ধন্য হবে পূর্ণ হবে আমার প্রাণ, ও নবীজি আপনি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ, জোরে জোরে জবান খোলে अपनी जानेर जान गहन बिजी, अपनी जानेर जान वो नबीजी, अपनी जानेर जान। दया करे देखा दिया, दया करे देखा दिया पोराओ मनेर प्राण, आन ও নবীজি अपने জানের জান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, কেউ জবান বন্ধ রাখবে না, জুড়ে আল্লাহ 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 সালাতো সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে জিন্দা নবী শুয়ে আছে, ও মাশাআল্লাহ আল্লাহ। মদিনা শরীফের মাঝে আমার জিন্দা নবী শুয়ে আছে, যে দেখাছে
যে দেখা সে নবী জি কে, যে দেখা সে নবী জি কে জাগান নামে যাবে না তোমরা যদি যাও গো মদিনা। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, এই যুবক জুড়ে আল্লাহ 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 আল্লাহ। মদিনা শরীফের মাটি আমি চোখে মাগিব শর্মা বলে ও মাশাআল্লাহ, আল্লাহ যাবে চোখের পর্দা খোলে, যাবে চোখের পর্দা খোলে, অন্ধ নয়ন থাকবে না তোমরা যদি যাও গো মদিনা। মাশাআল্লাহ, আল্লাহ সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আয়া নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিকির করতে খারাপ লাগে? দেখলাম কেউ করে না আর কেউ বইয়া রয়েছে। উনি মনে করতেছে আমার লগেরটা করে আর আমি করতাম কিতাম, হে করলে সারবো। এত মানুষ জিকির করলে মাড়ি বাতি কাফার কথা, অথচ আপনারা কি করেন? হাই হাই, কনক হুজুর বছরে একবার জিকির করি, এটা 2 রুম হইবই। প্রতিদিন করলেন এক কথা, একটা ট্রেনিং থাকতো আক্কা করাইতেছেন তো আইয়ে না। প্রতিদিন জিকির করার চেষ্টা করবেন, শুয়ে শুয়ে জিকির করতে করতে ঘুমাবেন, দমে দমে জিকির করবেন। আপনার কাল কোনো ব্লক হবে না, হার্ট কখনো স্ট্রোক হবে না। আপনার মৃত্যুর আগ পর্যন্ত স্বচ্ছ দিল নিয়ে বাঁচতে পারবেন। স্ট্রোক থেকে বাঁচার একটা মেডিসিন হলো যে সবসময় জিকির করে তার হার্ট শক্তিশালী থাকে। আর যে জিকির করে নাতকা সিল্লান দিলে ফইরা যায় শেষ। আর যে বড় হুম করে জিকির করতে করতে অভ্যাস, এর কাছে এরকম দমক কিছু না। কিতা কিছু বুঝেননি যে হারা বছর সিমাইয়া থেকে আতকা সিল্লান দিল দেহ মরবই। তা আল্লাহ যে আমাদেরকে জিকির করা তৌফিক দিয়ে বলি আমিন। সম্মানিত ভাইরা, বলতেছিলাম দুরুদ পড়তে রাজি আছেন না নাই? দুরুদ পড়লে কি হবে? গুনাহ মাফ হবে। কি হবে? রাসূল কি হবে? খুশি হবে। বাবাজিরা আমার, কিতাবের মধ্যে আসছে একটা মানুষকে হাত পা বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমার নবী লক্ষ্য করে দেখলেন নবীর উম্মত নিয়ে যায়। নবী আমার ডাক বারবার ডাক দে কিন্তু শুনে না। নবী যখন কাছে গেলেন, গিয়ে বললেন ফেরেশতারা রে, এই লোকটারে কোথায় নিয়ে যাও রে ফেরেশতা? কয় জাহান্নামের দিকে নিয়ে যাই। কয় কেন নিয়ে যাও? আমলনামা কম হয়েছে। আমার নবী ডাক দিয়ে কয় তাহলে আরেকবার ওজন দাও। যখন ওজন দেওয়া হলো, আমার নবী রহমতে বরকতি হাত দ্বারা তার পাল্লার মতো কিছু দিয়ে দিলেন। পাল্লাটা বাড়ি হয়ে গেল। ফেরেশতারা তাকে ছেড়ে দিলেন। আমার নবীজির কদমের মধ্যে পড়ে লোকটা কান্না শুরু করে দিলেন। ডাক দিয়ে বললেন কে গো আপনি? এমন কঠিন মুসিবতের সময় আপনি আমারে বাঁচাইয়া দিলেন। আমার নবী ডাক দিয়ে বললেন তুমি আমারে চিনো না? দুনিয়ার জমিনে বসে বসে আমার প্রতি দুরূদ আদায় করেছিল রে উম্মত। আজকে কঠিন মুসিবতের দিনে এই দুরূদ গুলো তোমার পাল্লায় হাদিয়া দিয়ে দিলাম। এর জন্য তোমার পাল্লে বাড়ি হয়ে নাজাতের ফয়সালা হয়ে গেল। দুরূদের দরকার আছে না নাই? বাবাজি আমার, এটা রবিউল আউয়ালের মাস, আমার নবীজির আগমনের মাস, ঠিক কিনা কোন? আরে এই বাচ্চা,
ওই দিকে গন্ডগোল হয় কি? আপনারা যারা মাহফিলে এসছেন বাইরে কথাবার্তা বলেন কিসের জন্য রে ভাই? ভাই কিসের জন্য? সারা বছর তো কথা বলেন আপনারা, আজকে একটু কথা না বললে না হয়। মেহেরবানি করে চলে আসুন। যারা মাহফিল কর্তৃপক্ষ যুবক ভাইরা আছেন, ডাইন সাইডে একটা আওয়াজ হয় রাস্তার পাশে, এদেরকে একটু বুঝান না যে বালা না লাগলে বাইর দিয়া ঘুমা, তারপর ডিস্টার্ব করিস না। ঠিক কিনা কন? তোর বালা লাগে না যা, কিন্তু ডিস্টার্ব করিস না। মেয়েরা আমার, রসুলের আগমনের মা সেটা। রসুল এমন এক জিনিস, রসুল যদি না আসতো আজকে মাহফিল হতো? আপনি হতেন? আমি হতাম? কিছুই হতো না। রাত্র ডাক দিয়ে আল্লাহ, যে রসুলের কথা শুনছি, যে সম্মান আমার নবীর, আমার মাঝে পাঠাইলে হয় না? যদি পাঠান তাহলে তো আমি রাত ধন্য হয়ে যাব। কিয়ামত পর্যন্ত আমি রাত্রের প্রশংসা থাকবে যে রাত্রে রসুল আসছে, রাত্রে রসুল আসছে। দিনে আমি কি দোষ করলাম? দিনে কয় না আমার মাঝে পাঠান, দিনের প্রশংসায় বেড়ে যাবে। আল্লাহ দিনকেও ঠকালেন না, রাতকেও ঠকালেন না। রাতের শেষ ভাগ দিনের শুরুতে সবে সাদেকে রসুলটা আনলেন। কি রসুল আমরা পাই? আব্বাজিরা আমার, বাবাজিরা রে, বাবা আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়ার জমিনে আসার পরে সংসার ধর্ম করার পরে সন্তান হলো। হযরত শীশ আলাইহিস সালাম ওনার সন্তানকে নবুয়তি দেওয়া হলো। ডাক দিয়ে বলেন, বাবাজি আমি দুনিয়া থেকে চলে যাব, তুমি রিসালাতের কাজ চালিয়ে যাবা। রিসালাতের কাজের পাশাপাশি একটা কাজ করবা, তোমার ওসিয়ত করে গেলাম রে বাবা। কি ওসিয়ত করে গেলেন? আখিরি জামানার নবীর প্রতি প্রাণ ভরে দুরূদ আদায় করবা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত শীশ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বাবা গো এটা কেমন নবী? কোন নবী? উনি কি আপনার আগে দুনিয়ায় আসছে নাকি? কয় না, দুনিয়ায় আসলো না রে বাবা। আমি জান্নাতের ভিতরে যখন ছিলাম, জান্নাতের প্রতিটা কামরায় কামরায় সেই নবীর নাম দেখতে পাইলাম। প্রতিটি খাম্বার ভিতরে নবীজির নাম পাইলাম। তওবা গাছের প্রতি পাতায় পাতায় ডালে ডালে নবীর নাম পাইলাম। যে জান্নাতের ভিতরে হুরগুলা মানুষের জন্য বানায় রাখলেন খেদমত করার জন্য, প্রতিটা হুরের চোখের মনির ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাম পাইলাম। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবাজি, যখন জান্নাত থেকে আমাকে বের করে দেওয়া হলো, শরণ দেবী যখন আমি পড়লাম, তোমার আম্মা জান যখন জিদ্দার ভিতরে পড়লাম, 360 মতান্তরে 360 বছর, মতান্তরে 350 বছর যখন আমি কান্নাকাটা করলাম, কত রঙের তওবা করলাম। জান্নাতে থাকা অবস্থায় আমাকে আল্লাহ তওবা শিখাই দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াত আমার আল্লাহ আমাকে শিখিয়ে দিলেন। আমি 350 বছর পর্যন্ত কান্না করলাম, আমার তওবার কবুল হয় না। হঠাৎ করে সেই নবীর নাম আমার স্মরণে আসলাম। আরশ আজিমের খাম্বার নিচে আমার নজরে গেল, দেখলাম আরশ আজিমের খাম্বার মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম, বাবু আমি আদমরে আগে বাড়াইলাম, তারপরেও তোমার নামের সাথে কার নাম লিখে রাখলাম? যে আর নাম লিখলাম ওই নামের দোহাই দিয়ে দিলাম, ওই নামের উসিলাতে আমি আদমকে মাফ করে দাও। যখন বাবা বললাম, সাথে সাথে আমার তো আল্লাহ গ্রহণ করে নিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নাজাত পায় আমার নবীর কারণে। সুবহানাল্লাহ কোন নবী হইয়া যদি নবীর উসিলা দৌড়ে, নবী হইয়া যদি নবীর জন্য, নবী পাকের জন্য যদি নাজাত পাইতে পারে, আমরা সেই নবীর উম্মত, এমন উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে নবীর আফসোস করছে। मूसा नबी कहे मूसा के दिल मलते सोए मोहम्मद मुझे कर दे खुदाया उम्मती मोहम्मद। আমার নবী বানাইছো আমি খুশি, আমার নবী না বানাইয়া যদি আখিরি জামানার নবী বানাইতা আমি আল্লাহ তোমার দরবারে আরো খুশি হতাম। ঈসা নবী কয় আমার নবী বানাইছো, কিন্তু এই নবীর উম্মত না বানাইলে আমি মানতাম না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা নবী ডাক দিয়ে বলে, মাবুদ কোরআন থেকে বলছি কথাগুলো,
বাংলায় বলতেছি রে বাবা, আল্লাহকে ডাক দিয়ে বললেন, তুমি আমার নবী না বানাইয়া আখিরি নবীজির জুতার খাদেম যদি বানাইতাম, আমি ঈসা নবী খুশি হয়ে যেতাম রে আল্লাহ। তুমি আমারে আখিরি নবীজির জুতা মোবারকের খাদেম হিসাবে কবুল করে, জোরে কোন সুবহানাল্লাহ। এমন বারে আবেগ হয়ে আমার আল্লাহর কাছে দরখাস্ত করলেন আমার নবীর খাদেম হওয়ার জন্য, আমার নবীর উম্মত হওয়ার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর গ্রহণ করেছে। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের 40 বছর আগে নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে আবার আসবেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হইতে পারে খুশি না বেজার? কারা কারা বেজার হাত তুলে দেখান, কারা কারা খুশি হাত তুলে দেখান। একটা মারহাবা দিতেন রাজি আছেননি? নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী। হাত আমা এই নবীরে কষ্ট দিতে চাননি? কেউ চান না তো? হাত তুলে দেখেন কারা কারা চান না। আবার একটু পরীক্ষা করে লাই। বাবাজিরা আমার হাত তুললেন, নবীর কষ্ট দিতে চান না। আমার নবী বললেন, মান কাতালা লিহাতিহি কান্নামা কাতালা উনুকি। কেউ যদি দাড়ি কাটলো সে যেন আমার নবীর গর্দানে ছুরি লাগাইলে। এখন আসেন, আপনি কি কষ্ট দেন না? নবীরে ভালোবাসেন? ঠান্ডা হয়ে গেছেন একবারে না? হুজুর ওয়াজ করবেন, অন্য ফাইল আটকাই ফেলেছেন কে লেগা? আওয়ার দরকার আছে না নাই? কথা কন বাবাজি আমার। জিন্দা সুন্নাত একটা শুধু আছে দুনিয়ার জমিনে, সেটা হলো দাড়ি। যখন চলে যাবেন কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। আপনি যে মুসলমান এটা কিন্তু সাথে নিয়ে কবরে যাবেন, ঠিক কিনা বলেন? কথা কন না কন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়, মাঝে মধ্যে দাঁড়িয়ে তাই দাঁড়িয়ে একটা ছোটে গিয়ে ইহুদির কবরে। কার কবরে পড়ছে? ইহুদির কবরে যখন বললেন, আমার আল্লাহ ডাক দিয়ে গো ফেরেশতা, ইহুদির কবরের আযাব বন্ধ করে দাও। ফেরেশতারা বললেন, আল্লাহ সেটা তো ইহুদি। আমি জানি ইহুদি, আমার নবীর সাহাবা আবু বকরের দাড়ি মোবারক ওইখানে গিয়ে পড়ছে। আমার নবীর সাহাবার দাড়ির সিনা ইহুদির কবরের আযাব বন্ধ করে দিল। দাড়ি রাখতে রাজি আছেননি? কারা কারা রাজি হাত তুল্লা দেখান রে বাবা। আজকের পরে আর দাড়ি কাটবেন না। অনেকে নামাইছে, আমার এই বে ঠিক রয়েছে। আমার বাবা যেটা রাখছেন দাড়ি, হেরা হাত তুল্লা লাভ নাই, যারার মোহ নাই। আজকের পরে দাড়ি কাটবেন না। কে হাত তোলেন দিল থেকে? আমার এক ভাই পাইছি, আমার আরেক ভাই আজকে থেকে কাটবেন না তো। আরে মেয়ে এখন বর্তমানে ইহুদিরা দাড়ি কাটে না, তারা বিভিন্ন কাটিং করে দাড়ি রাখে। এর জন্য রাখে স্কিন ভালো রাখার জন্য। তারা রিসার্চ করে পাইছে যারা দাড়ি কাটে তাদের স্কিনের সমস্যা হয়, চামড়া সমস্যা হয়, অল্পতে তার চামড়া নষ্ট হয়ে যায়, বুড়া হয়ে যায়। দাড়ি রাখলে চামড়াটা খসখস হয় না, ভালো থাকে, চেহারার মধ্যে নূর পয়দা হয়। ইহুদিরা দাড়ি রাখে। আপনি মুসলমান, আপনি রসুলের সুন্নতে ছুরি লাগাইয়া টেহ দেন, আপনি গুণও পান। কি পাইছেনটা কি? পাইছেনটা কি আপনারা? যারা যারা হাত তুলছেন তারা কি কাটবেন না রাখবেন? আজকের পরে থেকে বলেন, রাখবেন না কাটবেন? আল্লাহ কবুল করুক, মদিনা বলে আমিন। বাবাজিরা আমার, রসুলের প্রেম দিয়েন। আজকে আপনাদেরকে এই কথার জন্য বললাম, নবীর কষ্ট দেওয়া যাবে না। নবীর দিল থেকে মহব্বত করতে হবে, জানের যে মহব্বত করতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 100 মণ পাথর সিনার মধ্যে চাপা দিয়া চাবুক মারতে মারতে চামড়া থেকে গোস্তগুলা ফাটাইয়া ফেলাইছে। কালিমা ছেড়ে দে, আব্দুল্লাহর বেটারে বলে যায়। বেলাল ডাক দিয়ে কয়, আমার দেহ থেকে জীবন যাবে, নবীর ভালোবাসা বাহির করা সম্ভব হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বেলালের মহব্বতকে কবুল করলেন, এমন ভাবে মায়া করে কবুল করলেন, বেলালকে ইসলামের প্রথম মুহাজ্জির বানায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বেলালের মর্যাদা এমন দিলেন, আমার নবী একদিন ডাক দিয়ে কয়, জান্নাতের মালিক আমি,
জান্নাতের মালিক। আরে না বেটা, ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের মধ্যে তাফসীরের মধ্যে আছে জান্নাতের মালিক আমার আল্লাহ আমার নবীরে বানাইছে। সমস্ত জান্নাতের চাবির ছড়া থাকবে মাওলা আলীর হাতে, জান্নাতের সরদার হবে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং মহিলাদের সরদার হবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং জান্নাত বন্টন করে দিবে আমার নবী। আমার নবীর এই শ্রমের বিনিময়, দিনের খেদমতের বিনিময় সব মালিক আমার আল্লাহ নবীরে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের মালিক কে? নবী না, নবী। আপনি আল্লাহ কি করেন? আপনি অন কইলাম হাদিস আল্লাহ দিয়ে দিছে, কারে দিছে? নবীজিরে দিয়ে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী ডাক দিয়ে কয় জান্নাতের মালিক আমার আল্লাহ বানাইছে, যারে মনে চায় আমি তারে জান্নাত দিয়ে দিব। এই জান্নাতে আমি নবী যতক্ষণ কদম না রাখবো সমস্ত নবীর কদম রাখা হারাম হয়ে যাবে, কেউ ঢুকতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমার উম্মত কদম না রাখবে আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোনো উম্মত যাইতে পারবো না। আমার নবী ডাক দিয়ে কয় সাহাবা এমন দামি জায়গার ভিতরে আমি নবী যাওয়ার আগে আগে আমার একটা উম্মত আগে যাইব। সুবহানাল্লাহ। সাহাবারা কয় সর্বনাশ, নবীর আগে যাইব, এইটা কেডা? কেউ কয় আবু বকর নবীর কাছের মানুষ, কেউ কয় না ওমর নবীর কাছের মানুষ, কয় না না দুই জামাই থেকে এক জামাই যাইব, না জানি ওসমান গনি জিন্নুরাইন, না জানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর কাছে আওয়াজ আসলো, নবী ফিস ফিস করে সাহাবাদের আওয়াজ শুনে নবীকে দিলের খবর জানে কি জানে না? আরে মিয়া হাদিস আছে ইন্নামা আমালুনা তুরাদুনা আলাই ফাইন রাআইতু ফিহা খায়রান হামিদুল্লাহ ও ফাইর আইতু মিন শাররি আমালি আস্তাগফিরুল্লাহু বিহি। হুজুর বললেন কেউ যদি কোন ভালো কাজ করে এটা নিয়ে আমার কাছে জমা দেয়, সুবহানাল্লাহ বলেন, আমার কাছে দেয়, আপনার উম্মত এটা করছে, আমি দেখে খুশি হই, আল্লাহর শুকরিয়া আদায় করি। কেউ যদি খারাপই করে আমি আল্লাহর কাছে তার পক্ষ থেকে তওবা করি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে আছে যে মান রাআ মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দেখি। সুবহানাল্লাহ। আজকের মাহফিল দেখে কি দেখে না? কথা কোন দেখে কি দেখে না? দেখে। তো হুজুরের কাছে যখন ফিস ফিস করে হুজুর কয় না, যাদের আলোচনা তোমরা করতেছো তারা কেউ আগে আমার জান্নাতে যাবে। সাহাবারা ডাক দিয়ে বললেন নবীজি তাহলে আপনার আগে কে যাবে? নবী আমার মুস্কি হেসে বললেন সবার আগে আগে আমার বেলাল যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন নবী আপনার কদমে আমি বেলালের জান এবং মান কোরবান করে ফেলেছি। আমি জানতে চাই গো নবী, বেয়াদবি মাফ করবেন, আপনার আগে আগে আমি জান্নাতে কেমনে যাব? এই পদ্ধতি বা কেমনে হবে? আমার নবী ডাক দিয়ে কয় আমি যে সাওয়ারের মধ্যে বসে থাকবো এই সাওয়ারের লাগাম থাকবে তুমি বেলালের হাতে। সুবহানাল্লাহ। তুমি টেনে টেনে সামনে সামনে যাইবা, আমি যেই সাওয়ার উপরে বসা থাকবো সেই সাওয়ারের রশি তোমার হাতে থাকবে। যেহেতু রশি টেনে টেনে তুমি আগে আগে যাইবা, জান্নাতের ভিতরে তুমি তো আমার আগে আগে যাইবা। নবীর প্রেমের কারণে আমার আল্লাহ এত মর্যাদা দিলেন, পৃথিবীর সর্বপ্রথম মুহাজ্জিন বানাইয়া দিলেন, এবং তাই না প্রথমে জান্নাতে কদম রাখার ক্ষমতা দিয়ে দিলেন। নবীর ভালোবাসার দরকার আছে না নাই? মুখ দিয়ে কইলে হইব না, কাজে দেখাইতে হবে। কালকে দেখবো বাবুরবাগের কয়টা মানুষ পাওয়া যায় নবীর মিছিলের প্রতিবাদে। কারা কারা যাইতেন না? তুললাম চাই যে কালকে যাইতাম না, আমি যাইতাম না। এখন একটা আপনাদেরকে সিস্টেম পদ্ধতি শিখাই দেই। হুজুর এত দূর থেকে আমরা কেমনে যাব? দয়া করে যারা এখানে আছেন কালকে একটু কষ্ট করে কাছের আমার সৈরাকাল মসজিদে আরো কাছে যে মসজিদগুলো আছে ওখানে নামাজ পড়ে নেবেন। নামাজের পরে যখন আমরা মিছিলে বাইর হব তখন সুবিধা হবে। একবেলা নবীর লেগে না খাইলে কি হয়? পারবেন না যে নামাজটা পরে খাইয়ে যায়, তাহলে আপনার কপাল মিছিল নাই। কালকে কাছাকাছি মসজিদে সবাই গিয়ে নামাজ পড়বেন, এতে এটার মধ্যে অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না? রাজি আছেননি? কিছু কয় জি, কে কয় জি না? রাজি আছেননি?
আরে মিয়া নবীর চরণে যদি আপনি ফানা ফিল্লা না হন, আপনি ইমানদার হওয়া সম্ভব? নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব, ভালোবেসে নবীজিকে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি। রাজি আছেন রে বাবা? নবীর চরণেতে সারা জীবন আমি। মিলাদকে আমে দুরুদ সালামে, মিলাদ দুরুদ সালামে নূর নবীকে স্মরণ করব, ও নবীর চরণেতে হে সারা জীবন থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি। নবীর জন্য যার দিল কাঁদবে মনে করবেন সে মুমিন, নবীর জন্য যার মহব্বত লাগবে মনে করতে হবে সে মুমিন, নবীর দুঃখে যারা দুঃখিত হয় মনে করতে হবে তারা মুমিন। সে বড় দামি মানুষ, তার ঈমান বড় তাজা। যার কথা নবীর কথা শুনলে লাগে মজা, বুঝতে হবে ঈমান বড় তাজা। নবীর সম্মান গাইলে যদি কারো ভালো লাগে না, বুঝতে হবে তার ভিতরে কোনো ঈমান ইয়ার জন্ম হয়নি। ঠিক কিনা কর বাবাজি? নবীর সম্মান গাইলে যদি আপনার ভালো লাগে, আমার নবী বললেন একদিন আমি থাকবো না। রাসূল বললেন যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি, কোন নবীর জীবনে যদি আলোচনা করা হয় সেটা মানুষের জন্য ইবাদতে পরিণত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীরে কেমন ভালোবাসলেন। কষ্ট হইতেছে বাবা? বছরে একটা মাহফিল, কষ্ট হলে চলবো? কথা কন। এখন যদি হইয়া পড়েন এমন জায়গা শুয়ার দিব, কেউ থাকবো? যদি প্রেম থাকে বাচ্চা গেলেন, খারাপ হলে তো সিনার ভিতরে পোকামা করাইয়া বইব। কি বইতো না? একটা সাপ আছে, যে সাপটার নাম সুজা আখরা, এটা ৯৯টা সূরত। এটা একটা যদি কামড় দিয়ে ৪০ বছর যন্ত্রণা করে, এটা সিনার মধ্যে বৈশা সারা বডি পেঁচাইয়া কিয়ামত পর্যন্ত কামড়াবে, কিন্তু কোনো আশিক রাসূলের কাছেও যাবে না। সুবহানাল্লাহ। এই প্রেমটা দরকার আছে না নাই? বাবাজি আমার জাবের নবীরে কেমন বাসছে, ভালোবাসছে। একটু কথা বলি, কারণ ইমানের দরকার আছে না নাই? কিছু একটু জজবার কথা কই, খারাপ লাগতেছে না তো? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে কি বললেন, ইয়া রাসূলুল্লাহ একটা দরখাস্ত নিয়ে আপনার কদমে আসলাম। কি রে যাবেন, কিসের জন্য আসলাম? আমার মনটা চাই নবী গো, আপনার 4 খলিফা 4 জন সাহাবারে আমার বাড়িতে মেহমানদারি করতে চাই, গরিব মানুষ খাওয়াতে চাই। কি আছে? কয় একটা বকরি আছে, 2 কেজি আটা আছে। কয় কেজি আটা? বকরি কয়টা? দাওয়াত যখন দিলেন নবী সমস্ত সাহাবাদের দিকে তাকাইয়া 1000 সাহাবীদেরকে ডাক দিয়ে দাওয়াত করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জাবের নবীর কদমে এসে বলেন, নবীজি মাত্র 2 কেজি আটা দিয়ে আমি 1000 মানুষকে কেমনে খাওয়াবো? আমি তো লজ্জায় পড়বো। আমার নবী বললেন, না না না, তুমি বাড়িতে যাও, রুটি বানাও, খাবার দায়িত্ব আমি রাহমাতুল লিল আলামিনের। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যতক্ষণ পর্যন্ত না যাব খানা পরিবেশন করা যাবে না।
বাড়িতে আসলেন, ছাগল জবাই করলেন, বকরি যখন জবাই করলেন, হাদিসে পাওয়া যায় ওনার 2টা সন্তান ছিল। ছোট ছেলেটা বড় ভাইটাকে ডাক দিয়ে বললেন, ভাইজান আমাদের ছাগলটা কই? আব্বাজান জবাই করে দিয়েছে। কই কেমনে জবাই করছে? কই তুমি শো, তোমার দেখাই। শোয়ার পরে ছোট ভাইকে দেখাই থেকে বড় ভাই জবাই করে দিছে। এই দৃশ্য দেখে মা বড় সন্তানকে যখন দৌড়ান দিলেন, সেটাও বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে এসে দেখে স্ত্রীর মন খারাপ। কই কি হইছে রে বেগম? কই আমার সন্তান 2টা বিদায় হয়ে গেল। কেমনে কেমনে গেল? কেমনে এমনি গেল? সংক্ষেপে করতেছি। জাবের ডাক দিয়ে বলে, বেগম আজকে যদি আমি জাবেরের জীবন যাই, তুমি মন খারাপ করতে পারবা না, পারবা না। আমার বাড়িতে আমার নবী আসবে, আছে আনন্দের সীমানায়। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার একটা ওসিয়ত করি বেগম, 2টার সন্তানকে তুমি সুন্দর করে কাপড় দিয়ে মুড়ি দিয়ে চৌকির নিচে রেখে দাও, কোনো কান্না করবা না। আজকে আমার নবী এসে যদি দেখে আমার তোমার মন খারাপ, নবী কষ্ট পাইতে পারে। আমার সন্তানের চাইতে আমি আমার নবীরে বেশি বেশি মহাব্বত করি। আর জোরে সুবহানাল্লাহ। সন্তানের চাইতে আমি আমার নবীরে ভালোবাসি। স্ত্রীর কান্না বন্ধ হয়ে গেল। আমার নবী আসলেন, খাবারের মধ্যে থুতু মোবারক দিলেন। সুবহানাল্লাহ কোন। থুতু মোবারক দেওয়ার পরে 2 কেজি আটা 1000 সাহাবীকে খাওয়াইছে। আপনি যত বড় ফিসা বন, থুতু দিয়ে 2 কেজি আটা ঘরের পরিবারে ভালো করে খাওয়াইতে পারবেন? কেউ পারবে? তো নবীর মতো হয়নি। কেউ যদি কেউ নবীর মতো, এই সম্ভব নেই। কন্যাকা কথা কর সম্ভব? বদরের যুদ্ধের মধ্যে সাহাবীর হাত কেটে ফেলেছে, বাম হাত ঝুলতেছে, কষ্ট পাইতেছি। নিজের হাতটা জমিনে রেখে পায়ে পাড়া দিয়ে ছিঁড়ে ডান হাতে নিয়ে নবীর কদমে দৌড়ে আসছে। নবীজি আমার হাতটারে জোড়া লাগাই দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবারে দাও দাও তোমার হাতটা আমার কাছে দাও। যখন হাত দিলেন, নবী আমার এই জায়গায় লাগাইয়া থুতু মোবারক লাগাইয়া দিলেন। যখন লাগাইয়া দিলেন, আগের মতো হাত মজবুত হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। সম্মানিত বাবা না, আরেক লোকে তীর মারছে, কাফেরের তীরের বিনিময়ে চক্ষুটা পড়ে গেছে। সাহাবী চক্ষুটা হাতে করে নিয়ে নবীর কদমে গিয়ে বলে, নবীজি আমি নতুন বিবাহ করেছি, বেগমের সামনে এমন অবস্থায় যাইব কেমনে? আপনারও ভালোবাসি, আপনার দিনকেও ভালোবাসি, নতুন বেগম ওনাকেও ভালোবাসি, কেমনে যাব? আমার নবীর চোখটা জায়গায় লাগাইয়া থুতু মোবারক লাগাই দেওয়ার কারণে চোখ আগের চেয়ে ভালো পাওয়ার হয়ে গেছে। জোরে এই নবী যদি কোন আপনার মতো কইয়া ইবাদত করেন, কাম হবে? হায় হায় হায়, মানুষ নবী কি আর পাবলিক কি এ বালা কইরা পরিষ্কার কেমন নবী মাসালা জানে না। হেও কই নবী আমরার মতো, ঠ্যাং নাই, এক ঠ্যাং এমনি লড়ে, হ্যাঁ কাইক করে আডে হেরজ গেলে কই নবী আঙ্গ মতো। কিরম খাওয়াস কোন, কত বড় খবিস, ঠ্যাং নাই হেরাজ গায়ে নবী কেমন আঙ্গ মতো। নবী ঠ্যাং নাই, এমনি এমনি আড়ে। কত বড় খারাপ প্রকৃতির, দেখছেন? নবীর মহব্বত এটির ভিতরে আছে, কথা কন্যা আছে। আরে আল্লাহ এলেম দুঃখ, এই হেদায়েত দুঃখ, বলি আমিন। নবীর কাছে একটা সাহাবী, 1500 সাহাবী। কতজন সাহাবী? 1500 জন সাহাবী। খাবারের জন্য যুদ্ধের মধ্যে গিয়ে শট মারলেন, খাবার নাই। নবী ডাক দিয়ে বলেন, সাহাবা তোমাদের কাছে আছে কি কিছু? এক সাহাবী বললেন, নবী গো আমার এই থলির ভিতরে 21টা খেজুর আছে। আমার নবী কয়, আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে। এখান থেকে বের করে করে পর্যাপ্ত পরিমাণ 1500 মানুষকে খাওয়াইলো। জোরে কোন সুবহানাল্লাহ। এইসব কথা হইনা সুবহানাল্লাহ কোন লাগে না? তো আসতে কোন কি লেগে? জোরে কোন না সুবহানাল্লাহ। 1500 মানুষকে খাওয়ানোর পর হযরত আবু হুরায়রাকে ডাক দিয়ে কাছে আনলেন।
ও সাহাবা তোমার এইটার প্রতি দাবি আছে নাকি? কয় ইয়া রাসূলুল্লাহ আমার দাবি নাই। এটা তোমার আবু হুরায়রা ভাইকে আমি হাদিয়া দিয়ে দিয়ে কই দিয়া দেন। আবু হুরায়রা রে এটা তোমারে দিয়ে দিলাম, মাঝে মধ্যে খাইও, মাঝে মধ্যে মানুষের দান কইরো, জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষ, আমার নবী যখন আমাকে এই থলিটা দিলেন আমি 12,000 মণ এই থলি থেকে মানুষকে সদকা করলাম। কত হাজার মণ? 12,000 মণ আমি এই থলি থেকে মানুষকে খাওয়াইলাম। আমার পরিবার পরিজন সহ 26 বছর পর্যন্ত খাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ এটা কখনো সম্ভব না রে বাবা। নবীর সাথে তুলনা দিলে এইভাবে ঈমান বরবাদ হয়ে, জোরে কোন বরবাদ হয়ে। 26 বছর খাইলেন, 12,000 মণ সদকা করলেন। এটা যদি একটা মানুষের দ্বারা সম্ভব হইতো বুঝতাম নবীর মতো কইলে মনটারে মানা যাইতো। 26টা খেজুর দই রাক্ষসের একলাই তো নাকি কোন হইব? এক মোল্লার হইব? যে মোল্লা কয় পেটকা মোল্লা, হ্যাঁ, ঘাড় মোড়া খাইয়া নবীর লেবাস লাগাইয়া তুই খাস, নবীর লেবাস লাগাইয়া খাস, আবার নবীর বিরুদ্ধে শরম নাই তোর, ঠিক কিনা কোন? হ্যাঁ, যদি পাঞ্জাবি না লাগাইতো হ্যাঁ দাওয়াত দিত কেউ? এই লেবাসটা কারো কথা কন না গা? নবীর লেবাস লাগাইয়া পাগড়ি লাগাইয়া খাস আর নবীর বিরুদ্ধে কস, ফাড়া দিয়ে বার করবো। ফেরেশতা কিন্তু পক্ষে নাই। ফেরেশতারা কার পক্ষে? ফাড়াই লিব গোশ খায় না। ওই আমার ভাইকে ফেরেশতারা গোশ খায় না, দারুণ কথা কইছে। কিন্তু নবীর বিরুদ্ধে খোদা যিসু পাকড়ায়ে সুরালে মোহাম্মদ, আল্লাহ যারে দৌড়ান দিব হাসরের মাঠে, রসুল তারে কি করবে? সাফায়াত করবে। মোহাম্মদ যিসু পাকড়ায় কই নেই সাকতা, কেউ ছাড়ার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ কইতেন না? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড়ে হুজুর আসলেন, এসে 1000 মানুষকে খাওয়ানোর আগে ওসিয়ত করলেন, ও আমার সাহাবা, আমার জাবের গরিব মানুষ, একটা বকরি মাত্র ছিল, সেটা আমার প্রেমে জবাই করে দিল। 2 কেজি আটা ছিল, 2 কেজি আটা পিঠা বানিয়ে শেষ করে ফেলেছে। গোস্ত খাবা বটে, কিন্তু হাড়ের মধ্যে চোষণ দিবা না। জোরে কোন সুবহানাল্লাহ। হাড়ের ভিতরে কি দিবেন না? চোষণ দিবেন না। আরে মিয়া, ইহুদি এক মহিলা নবীরে মারবো। ইহুদি পাখির মধ্যে বিষ মেয়ে সুন্দর করে নবীর লেগে বানায় কাবাব বানায় রয়েছে। যে সময় নবীর কাছে আনছে এই কাবাব ডাক দিয়ে নবীকে আমার খাইয়েন না, শরীরে বিষ মিয়ে রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? গোস্ত ডাক দিয়ে কয় নবী খাইয়েন না, আমার শরীরে বিষ মিয়ে রাখছে, আপনার ক্ষতি করা লাগা। এই রামদিনা গোস্ত যদি নবীরে চিনে, তুমি কেমন মানুষ? নবীরে চিনো না? প্রেমের দরকার আছে না নাই? আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবা গোস্ত খাইবা বটে, কিন্তু হাড়ের মধ্যে চুষণ মারতে পারবা না। হাড় গুলো এক জায়গায় রাখবা। এক এক করে 2 কেজি আটা 1000 মানুষ খাইলেন। বাবা সুবহানাল্লাহ কন্যা। 1000 মানুষ খাওয়ার পরে নবী আমার ডাক দিলেন, জাবের রে, ও জাবের, তোমার 2টা সন্তানকে ডাক দাও, আমার সাথে খাবে। জাবের চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, নবীজি 2টা সন্তান দুনিয়ায় নাই, এগুলো মারা গেছে। নবী কই কেমনে মরলো? কই এমনে মরছে। কই তোমার চেহারার ভিতরে তো কোনো কান্না দেখলাম না, তোমার স্ত্রীর চোখের মধ্যে কোনো তো কান্না দেখলাম না, বুঝলাম না রে জাবের। জাবের ডাক দিয়ে বললেন, নবীজি আমি গোলাম জীবন দিতে রাজি আছি, এই সন্তানগুলো কিন্তু আপনার চেয়ে আমার কাছে বেশি না। একটা নয়, যদি 1000 সন্তান আমি জাবের থাকতো আপনার প্রেমে কোরবানি দিয়ে দিতাম। এই সন্তানগুলো মারা গেছে, সেটা আমার দুঃখ না। আজকে আপনি আমার বাড়িতে আসছেন, সেটাই আমার আনন্দ। জোরে কোন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে কয়, যাও যাও, আমার কথা কইবা যে নবী ডাকতেছে রুটি খাওয়ার জন্য। যখন নবীর কথা বলল, মরা মানুষ 2টা দাঁড়াইয়া দৌড়াইয়া নবীর কদমে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ।
জিন্দাবাদ। সন্তানগুলো জিন্দা হয়ে গেল। নবী আমার সমস্ত খাবার দাবারের পরে জাবেরকে কাছে ডাক দিয়ে আনলেন, জাবের দেখো তো রুটিগুলো। কইয়া রাসূলুল্লাহ, যে রুটি বানাইছিলাম সব তো আছে। এই হাড়ের গুলোর মধ্যে একত্রিত করে আমার নবী শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন। যেই নবী শাহাদাত আঙ্গুল দ্বারা দুনিয়ার জমিনতে ইশারা করে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করলেন, ঠিক কিনা? সুবহানাল্লাহ কইতেন না? আরে বাবা, নবী কি জিনিস? আরে নবী কি জিনিস? নবীরে যদি আপনি চিনেন, আপনি যদি নবীরে চিনেন, নবী আপনারে চিনবো। নবীরে যদি আপনি চিনেন, নবী আপনারে চিনবো। নবীরে যদি আপনি না চিনেন, নবী আপনারে চিনতো না। নবীরে যদি আপনি দিলটা দিয়ে দেন, কিন্তু এই দিলের যাচাই বাছাই হবে কোথায়? কবরে। কোথায় হবে? হাসরে। কোথায় হবে? মিজানে। কোথায় হবে? ফুলছেরাতে। কোথায় হবে? জাহান্নামের দরজায়। আপনাকে নিতেই পারবে না, আমার রাসূল সেই জায়গায় হাজির হয়েছে, নেবে না। বিন্দু মাত্র যদি আপনার ভিতরে আমার রাসূলের ভালোবাসা থাকে, কিন্তু কোনোদিন আপনাকে জাহান্নামে নিতে পারবে। নবী আমার সমস্ত হাড়গুলো একত্রিত করলেন, শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলে মুহূর্তের ভিতরে হাড়গুলো জোড়া লেগে গেল। জোড়া লাগার পরে গোস্ত হয়ে গেল। গোস্ত হওয়ার পরে চামড়া হয়ে গেল। চিৎকার করে ছাগল দাঁড়াই গেল। বাবাজি, যেই ছাগল জবাই কইরা 1000 মানুষ খাইল, আমার নবী আবার এই ছাগল ফিরাইয়া দিল। আমার প্রশ্ন হইল, দুনিয়ার কোন মৌলবী পীর সাহেব এই কাজ সম্ভব হবে নি? কথা কন্যাকা পীর সাহেবরে মশায় কামড়ায় নি? কথা কন্যা জোরে জব দিয়ে কামড়ায় নি? মশায় ধরে না? পীর সাহেবরা লোক তো আপনারা জলসল কম, আমরা লোক চলে বেশি, কারণ আমরা মৌলবী মানুষ বুঝি। মাঝে মধ্যে পীর সাহেবের ঠ্যাঙ্গো লাড়তারে না। মশায় কামড়াইয়া ভাবটা হাইলেছে, অথচ আমার নবীর চেহারার ভিতরে কোনোদিন মশা মাসি। তো তুমি কেমনে কোন নবী আমরার মতো? তোরে দি বেন বেন করে কামড়ায়, তোর ঘুমাইতেও দেয় না মশাই, এই সারা মারে। কিন্তু আমার নবীরে পশু পাখি পাহারা দেয়। সুবহানাল্লাহ কইতেন না? নবী যখন হিজরতে রওনা হলেন, গায়রে হেরার মধ্যে ছিলেন, কবুতর 2 রেগে ডিম পারছে, মাকড়সাকে জাল পাচ্ছে নবীর মহাব্বতে। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হাবিব, যেই কবুতর দৌড়াই আপনার প্রেমের কারণে ওখানে বাসা বাঁধলেন, আপনাকে হেফাজতের জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এই কবুতরের পায়খানা কিয়ামত পর্যন্ত পাক বানাই দিলাম। ও বাবাজি, মাসালা শুনে যাও, আজকের পর থেকে যদি কারো শরীরে কবুতরের পায়খানা নাকি আপনি নাপাক হবেন না, কবুতরের পায়খানা পাক। জোরে কোন সুবহানাল্লাহ। সুন্দর আর একটা কথা কই, ব্যাংক চিনেননি? কোনো ব্যাংক চিনেননি? ব্যাংকের মদ যদি শৈল পড়ে কিনা নাপাক না, এর জন্য নাপাক না। বাবা ইব্রাহিমকে যখন আগুনে ফালালেন, একটা ব্যাং আফসোস করলেন, আহারে নবীরে ফালাইছে, আমি ফরসাপ করে আগুন নেভাইয়া দেব। আমার এই ফরসাপ করে তো আগুন নেভানো সম্ভব না। আমি ব্যাং জাপ দিলে যদি আগুন একটু কম পায়, নবী মনে কম হবে একটু যন্ত্রণা। ব্যাংটা আগুনের মধ্যে জাপ দিয়ে নবীর প্রেমে মরে গেলেন। আমার আল্লাহ প্রেমকে কবুল করে ব্যাংকের এই ফরসাপকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বানাইয়া দিলেন। নবীর প্রেমের কারণে ফরসাব আল্লাহ পাক বানাইয়া দিল, কবুতরের পায়খানা আল্লাহ পাক বানাইয়া দিল। পশু পাখি আমার নবীর চিনছে, কিন্তু মানুষ চিনে না। আমার আল্লাহ বলছে মানুষ আশরাফুল মাখলুকাত। আবার কোরআনে আমার আল্লাহ বললেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, মানুষ শুধু জানোয়ার না, চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো খারাপ। চেহারা না মানুষ, কিন্তু জানোয়ারের চেয়ে আল্লাহ কইছে আরো খারাপ। আছে নেই মুরব্বী? খারাপ লাগতেছে বাবাজি? কিছু মজার কথা সামনে আছে, কিন্তু সময় আসেনি। আপনারা এইটা একটা কত হইলো, আমার কি বাড়া করে আনছেন আপনি সারা রাত, যে কন্ট্যাক্ট করে আনছেন এতক্ষণ ছড়তারতেন না। কুমালা আখিরে দেওয়ানা কইলাম, উপায় নাই। আরাম পাইলেছেন আপনি। সবার কাছে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ।
নবীর প্রেমের উপরে কোনো কিছু নাই। গত কিছুদিন আগে আপনার এখানে মাহফিল হয়েছে বন্দনে, তাদের প্রধান বক্তা মামুনুল হক, উনি কিন্তু আলেম ভালো, উনি আলেম ভালো, কোরআন হাদিস রিসার্চ করার কারণে ওই দিন বলে গেছে জিকির করলে আল্লাহকে ডাকলে কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু রসুলের দুরূদ পড়লে সাথে সাথে কবুল। জোরে কোন সুবহানাল্লাহ। আমরার কথা না হেরার কথা, হেরার কথা। জোরে কোন কার কথা? আসলেন না? হ্যাঁ, আমরাও ছিলাম, দূরে আসলাম আর কি, চা খাইছি বলবে। আমরা যদি টেস্টে যাই কব হুজুরে দিয়ে আইলেছি, বুঝেন না? আমরা তো এক দলের, হ্যাঁ, আমরা যদিও যাই হোক আমরা তো রসুলের পক্ষে আছি, ঠিক কিনা বলেন? আমরা রসুলকে দিল থেকে মহাব্বত করি, রসুলকে আমরার মতো জেনে ইবাদত করি না। যেই রসুলকে নামাজের মধ্যে সালামের ব্যবস্থা আল্লাহ করছেন, এই রসুল তো আমরার মতো হতে পারে না, কখনোই না। সম্মানিত ভাবাজিরা আমার, আমি আপনাদের কদমে একটাই কথা রাখবো, যতই মত যতই দল আপনাদেরকে বোঝাক, কিন্তু ব্রেনের জন্য এটা আসে, রসুল কিন্তু আমাদের মতন। কেননা আমি প্রায় সময় বলে থাকি, রসুলের সাথে মানুষের 46টা পার্থক্য। কয়টা? একটা আমি বলি আপনাকে, আমরা যদি অতিরিক্ত ঘেমে যাই, ঘামতে ঘামতে একদিন 2 দিন 3 দিন যদি গোসল না করি, কিতাবে আসছে মাসালাতে আসছে, শরীরটা নাপাক হয়ে যায়, এই শরীর দেওয়ার ইবাদত করলে কবুল হবে। কিন্তু হুজুরে গামলে, হুজুরের ঘাম মোবারক, ফুসিনা মোবারক, মেশক আম্বরের সুগ্রাণ, হুজুর যেই রাস্তা দিয়ে যাইতেন 1 সপ্তাহ পর্যন্ত সেই রাস্তার মধ্যে সুগ্রাণ আসত। তা আপনার শরীরের থেকে আরেকজনে যে কাছের বউ হেবিটিতে ফাল দিয়ে ওটা আপনার শরীরের যে গন্ধ, হ্যাঁ তো কি কন, কিন্তু আমার রসুল যে জায়গা দিয়ে যায় 1 সপ্তাহ পর্যন্ত সুগ্রাণ। সুবহানাল্লাহ কইতেন। রসুলের যুগে একটা বাড়ির নাম ছিল আতরওয়ালা বাড়ি। কি বাড়ি? আতরওয়ালা বাড়ি। কাছে গিয়ে নবী, কাছে গিয়ে একটা শিশির নিয়ে এক মহিলা বলো, নবী গো, আপনার ফসিনা মোবারক যে ঘেরান, আপনি আমার কিছু দেন। হুজুর শিশির মোবারকটা এইভাবে ই করে হুজুরের এই ঘাম মোবারক শিশির পুরাই দিলেন, আর এই ঘাম মোবারক আপনার সবাই শরীরের মধ্যে লাগাইয়া হাঁটতো, যার শরীর লাগাইতো 1 সপ্তাহ পর্যন্ত আপনার এই মেশক আম্বরের গ্রাম দিত। আপনি হের গাম লাগাইবেন? কোন পীর সাহেব যদি আমার গান নিয়ে শৈল লাগান লাগাইবেন নি? সম্ভব কোনো সম্ভব নেই বাবা। অথচ রসুলের ফসিনা মোবারক আতর হিসাবে সাহাবারা ব্যবহার করত। শুধু তাই নয় বাবাজি, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক যখন ফলাইতেন, কোন জমিনে ফলাইতে পারতেন না, নবী যখন থুতু ফলাইতেন চেষ্টা করার জন্য সাহাবারা হাত পেতে দিতেন, নবীজি আপনার থুতু মুবারকটা আমার হাতে তাবারক হিসাবে দেন। যখন দিতেন সাহাবারা মুখের মধ্যে মন্দন করে নিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে কয়, সাহাবারে আমার থুতু মুবারক যারা চেহারার মধ্যে লাগাইলা, কিয়ামতের দিন মুসিবতের সময় এই চেহারার ভিতরে জাহান্নামের আগুন ধরবে না। আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, প্রেম দিয়ে জান্নাত পাওয়া সম্ভব, ঠিক কিনা বলেন? আপনি নামাজ পড়ছেন, কবুল হতেও পারে নাও হতে পারে। আমরা যে নামাজি, কবুল হইব যে আমার তো বিশ্বাস হয় না। হেরা যদি আত্মাহিত কইরে কিরুম্মা আত্মাহিত কোন চাই, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। বাকিটা কই দূরে হিকছি, নামাজ হইব। হ্যাঁ কথা কন না, নামাজ হইব লাগে আগে নাক লাগার কথা, হ্যাঁ কপাল দিয়ে ঠেলা মারে আগে, এতে নামাজে বোঝা না। তো এই নামাজ কি কবুল হওয়ার কথা? যতটুকু পারা সম্ভব ইবাদত করে যাওয়া, জেনে শুনে করতে হবে বাবা। নামাজ সারা যাবে। আমনে যে কত নম্বর বাটফার, আমি সাইফুল হুজুর কোয়া লাগতো না, আমি যে কত নম্বর সিটার, এটা আমনে কোয়া লাগতো না। আপনার দেহটাই আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। ডাক দিয়ে জিগাইব, নামাজ পড়ছো নি? নামাজ তো আল্লাহ সবসময় পড়ছি। আপনার বিশ্বাস না হলে ইমাম সাহেবরে জিগান। তো ইমাম সাহেবরে জিগাইবেন কোনটারে? বছরে পাল্টায় 12টা। বছরে 12টা পাল্টানো, কোনটারে জিগাইব? হ্যাঁ মনে করছে যে আজকে ইমাম সাহেবের উপর দোষ দিয়া লাই, আল্লাহ কোনটারে ধরবো, বুঝেন না? আল্লাহ ইমাম সাহেবরে জিগান, আমি 5 ওয়াক্ত পড়ছি। তো আল্লাহ তো বাহারে সিটা তোরা তো বালা করে চিনি, সূরা ইয়াসিন আছে, নাখতিমু আলা আফওয়াহিহিম, তার জবান বন্ধ করে দেওয়া হবে। দেওয়ার পরে ও তুকাল্লিমুনা আইদিহিম, হাতরে জিজ্ঞাসা করবে, ও এইবারে কি করছে? কবে এইবারে না তাইছে।
পাওকে যখন জিজ্ঞাসা করবে অসাধু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিবে। আজান দিলে বেড়া এই ফেল ঘুরছে, আজান দিছে বেড়া বয়া বয়া আড্ডা মারছে, লুডো খেলাইছে, ক্রাম বোর্ড খেলাইছে, মাঝে মধ্যে মেরিস টেরিস মারছে। মেরিস মেরিস চিনেন না? সিটারের দল দেখছেন কারবার? মেরিস চিনেন? একটা কথা হইলো, চিনেন না মেরিস? আর তাস খেলা, তাস খেলা। হুজুর আপনি চিনেন কেমনে? আমি শুনছি, আমি তো আর খেলছি না, এটা শুনছি এমনি লইয়া মারে মেরিস। এরপর একটা কি কি কয় আর কি, কিন্তু আল্লাহ কইব ইন্দা নামাজ হয় তুমি যে মেরিস খেলতেছো। আল্লাহ এটা তো আমি না, একটা সেজদা করে দেখাও। যখন রুকুতে যাইবে তার মেরুদণ্ড সোজা হয়ে যাবে, আর রুকু করার ক্ষমতা থাকবে। যারা নামাজি হয়ে যাবে বাবাজি, হাসরের মাঠে লোকটার চেহারা দেখলে মায়া লাগবে। তার হাত থেকে নূর পয়দা হবে, তার চেহারার মধ্যে নূর পয়দা হবে, পায়ের মধ্যে নূর পয়দা হবে। দূর দেখলে দেখা যাবে নামাজি। একদল লোক ডাক দিয়ে বলবে আল্লাহ এগুলা কারা? তাদের দেহের ভিতরে যে লাইট চমকাচ্ছে, নূর চমকাচ্ছে, কইল তারা হলো ওই ব্যক্তি দুনিয়ার জমিনে যারা ওযু করে শীতের দিনে নামাজ পড়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ফকিরা গোষ্ঠী নামাজ পড়ি না, আছে না নাই? জিকিরের লাগে ডাক, তাবারুক খাওয়ার লাগে ডাক, কিন্তু নামাজের কাছে নাই, আছে না নাই? নামাজ না পড়লে কিন্তু সাফা ভাঙ্গা লাইব। যেই বেড়ার কবরে দিয়ে রাখছে বেড়ার কিন্তু চোখ নাই, কান নাই, কেড়ে নাই, কানও নাই, চোখও নাই, কেড়ে দিছে। এখন আপনার যদি আমি একটা শটকানা মারি, আরেকবার মারতে লোক ভাই আমার মাফ করে দেন, এমনি মুখটা কালা করে মনটা নরম করে কইলে আসলে খিস্তে মনে চাইতো না। হ্যাঁ, আর আপনি জোরে চিল্লান দিলে বারবার যদি চিল্লান কানেও সমস্যা হইতে পারে। এই পাড়া চিল্লাইস না, আরো জোরে চিল্লান দেস। আমি কম চিল্লা, আরো জোরে চিল্লান দেস, তো বিরক্ত হইব না? আল্লাহ কি এই সিস্টেম আমি রাখছি না? যারে ফিট করছি এর কানও নাই, চোখও নাই, এ আমদারে খিসবো। হ্যাঁ, দেখতো না কই ফিটা করে, আর চিল্লান দিব কেমনে? মুখ বেহা করে, এটা দেখতো না, আওয়াজও তার কানে। কিতাবের মধ্যে আসছে তার হাতের ভিতরে এমন একটা হাতুড়ি দেওয়া আছে, কোন দুনিয়ার পৃথিবীর সমপরিমাণ যদি একটা পাথর বানানো হয়, এই পাথরটা যদি তার সামনে দেওয়া হয়, এই হাতুড়া দ্বারা পিটা মারার পরে পাউডারের মতো উড়ে যাবে। এমন একটা শক্ত একটা আপনার হ্যামার দিয়ে ফেরেশতারে কবরে রাখছে। যারা বেনামাজি হবে বাবা, এমন ভাবে মাথায় দেওয়া হবে, মাথা ছিটকে আপনি দূরে চলে যাবেন, এটা হাত থেকে ছুটে যাবে। ফেরেশতারা হাঁটতে হাঁটতে এই হাতুড়ি আনতে আনতে আবার আপনি আগের মতো জোড়া হয়ে যাবেন, আবার আপনারে মারবে, আবার আপনার মাথা ছিন্ন হয়ে যাবে, আবার জোড়া লেগে যাবে, আবার মারবে। এইভাবে কিয়ামত পর্যন্ত আপনাকে মারতেই থাকবে, মারতেই থাকবে। কষ্ট আছে না নাই? কারার লাগা? বেনামাজের জন্য। আজকে যারা আইছেন সবাই নামাজ পড়ছেন কিনা সন্দেহ আছে। কি কোন সন্দেহ আছে না? এখন যদি জিগে নামাজ পড়ছেন নি দেয়া যাবে কয়জন, কিন্তু কইতাম না, কইয়ে শরম দিয়া লাভ নাই। কিন্তু কইতে আছে বাবা নামাজ ছাড়া যাবে, কথা ছাড়া যাবে, নামাজ ছাড়া যাবে, নামাজ ছাড়া যাবে। বাবাজি আমার, জাহান্নামটা এমন একটা কঠিন জায়গা রে বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ায় তোমারে পাগল করছে টাকায়, পাগল করছে বেগমে, পাগল করছে ক্ষমতায়, পাগল করছে সন্তানে, পাগল করছে আপনার দুনিয়ার লালসায়। হাত্তা যুরতুমুল মাকাবির, কখন যে তোমার কবরের সাথে জিয়ারত হবে তুমি টের পাবা না, ঠিক কিনা কও? আজরাইল যখন তোমাকে কখন পাকড়াও করবে তুমি টের পাবা না। বাবা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে কুম ফুসাকুম আহলিকুম নারা, জাহান্নাম থেকে তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, তোমার সন্তানকে বাঁচাও, তোমার মেয়েকে বাঁচাও। তুমি নামাজ পড়লে হবে না, তোমার সন্তান নামাজ পড়ে কিনা সেইটাও তুমি তাগিদ দিতে হবে। তোমার বেগম নামাজ পড়ে কিনা বাবাজি, যেই বেগমের রান্দা খান, যেই বেগম নিয়ে আপনি ঘুমান, এই বেগম নামাজ পড়ে কিনা আপনার তদাকরি করতে হবে, নতুবা আল্লাহর কাছে আপনি জবাব দিতে হবে। আপনার বেগম নামাজ পড়লো না কেন, আপনার সন্তান নামাজ পড়লো না কেন, আপনার মেয়ে নামাজ পড়লো না কেন, এই জবাব কার দিতে হবে? ও কদুখান নাসু হিজারা,
আমার আল্লাহ কয় জাহান্নামের ভিতরে মানুষ রাখবে, পাথর রাখবে একসাথে, মানুষ কষ্ট পাওয়ার জন্য। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। পাথর ঠান্ডা না গরম? ঠান্ডা। কয় কি রে, পাথর রৌদ্র রাখলে এটার মধ্যে বসা যায়? ও বসতে পারবেন আপনি? ফাল দিয়ে উঠবেন, এনে বইয়ে ফাল দিয়ে উঠবেন, ওমাগ্য। হ্যাঁ আচ্ছা, ওমাগ্যকে শিক্ষার দিয়ে উঠবেন, ঠিক না কোন? অথচ বাবা এই পাথরের সাথে আপনাকে জাহান্নামে ফেলানো হবে। যখন এই কথাটা আমার রাসূল বললেন, একটা যুবক সাহাবা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। নবী আমার হাত বুলালেন, বুলানোর পরে যুবকটা হুঁশ ফিরল, ফিরে বললেন, নবী গো, ও প্রাণের নবী, যে পাথরের কথা বললেন এই পাথরটা কেমন হবে? আমার নবী ডাক দিয়ে বললেন, পাথরটা এমন হবে, ও সাহাবা, তাম পৃথিবীর পাথরের পাহাড় যদি বানানো হয়, সমস্ত পৃথিবীর পাথরের পাহাড় দিয়ে যদি একটা পাথর বানানো হয়, জাহান্নামের একটা ছোট্ট পাথর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত পাথর দিয়ে যদি একটা পাথর বানানো হয়, জাহান্নামের একটা ছোট্ট পাথর হবে। তাফসিরে অন্যভাবে আসছে, এই কথা শোনার পরে একটা বৃদ্ধ সাহাবা বেহুশ হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ও প্রাণের নবী, এই পাথরের এই পাথরটা কেমন হবে, কতটুকু হবে, কেমন তেজ থাকবে, এটার কেমন কিরম কঠিন থাকবে? আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবারে, তামাম পৃথিবীর পাথরের পাহাড়ের উপরে যদি এই জাহান্নামের ছোট্ট একটা পাথর রাখা দেওয়া হয়, এটার তেজে সমস্ত পাথরগুলো পানি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন পাথরের মধ্যে আপনাকে আমাকে ফেলানো হবে বাবা। যারা নামাজ পড়বেন না তাদের জন্য এমন কঠিন শাস্তি রেখেছে। আপনি মুসলমান, কখন আপনি মারা যান বলা যায় না, কিন্তু নামাজ ছাড়া যাবে না, ঠিক কিনা বলেন? নামাজ পড়তে রাজি আছেন নি বাবা? কারা কারা রাজি হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন, আজকে থেকে নামাজ ছাড়বো না। জোরে কোন আমিন। রাজি আছেন তো? আরেকটা কথা বলি বাবা, ইদানিং মানুষের ভিতরে বেহায়াপনা চলছে, কোনো আদব নাই, কোনো পর্দা নাই, বেহায়াপনা চলছে। এক বেড়ার সাইকেলের উপরে আরেক বেড়ার বউ খাপ করে গে বয়, বই আবার আঞ্জা কইরা ধরে কয়, আমারে জাফলং লইয়া যা। এই কথা কন্যা আছে না নাই? বই সে কুদ্দুসের লইয়া যায় রাজ্জাক, রাজ্জাক মোটরসাইকেলের মধ্যে লইয়া মনে মনে কয়, বউটা তো মোটামুটি মোটায় আছে, দেখতে সুন্দর, আমার ভাই কুদ্দুস তো বালা বিয়া করছে। গাড়ির মধ্যে বইয়া বিভিন্ন মন্তব্য করে আসে না নাই? সুন্দর একটা মেয়ে বসলেন, ড্রাইভারের ভিতরে অনেক কিছু খারাপই আসতে পারে কি পারে না? ও বাবা, তোমার মেয়ে যুবতী হয়েছে, তুমি অন্য ড্রাইভারের পিছনে কেমনে বসায়া দাও? তোমার মেয়ের ভিতরে যৌবন আছে, ওই ছেলের ভিতরে যৌবন আছে, তাদের ভিতরে শয়তানের কাজ করতে পারে কি পারে না? একটা মেয়ের পাশে যদি আরেকটা যুবক বয়, মনের ভিতরে অনেক কিছু আসতে পারে কি পারে না? বাবাজি, আপনার বেগমকে অন্য পুরুষের পিছনে বসাইয়া জাফলং পাঠাইয়া দেন, এটার জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। এর জন্য মহিলারা মারা গেলে কোনো পুরুষ সামনে যাইতে পারবে না, এর জন্য যাইতে পারবে না। কোনো পুরুষ যদি বলে মহিলাটা সুন্দর ছিল, লম্বা ছিল, গুনাহ হয়ে যাবে। এর জন্য মরার পরে ভিন্ন পুরুষ মহিলা দেখা যাবে। আর আপনি আপনার মেয়ের যুবতী মানুষ অন্য একটা যুবকের পিছনে কেমনে দেন? দিবেননি, হয় দিবেননি। যারা নীরব থাকেন মনে করেন তারা দিবেন, জবান করলে সবাই কই দিবেননি। আপনার বউরে আরেক বেটার পিছনে বসাইয়া দিবেন। ভাই হলে, স্বামী হলে, সন্তান হলে ভিন্ন কথা, কিন্তু পরপুরুষের সামনে পিছনে বসানো যাবে? বাবাজি, আপনার স্ত্রী যদি বেপরদায় চলে, এই জবাব আল্লাহর কাছে আপনি দিতে হবে। আপনার মেয়ে যদি বেপরদায় চলে, এটা আল্লাহর কাছে দিতে হবে। সুতরাং এই কাজটা থেকে বিরত থাকবেন। রাজি আছেন? বাংলা বাজারে ড্রাইভার ভাইয়েরা, বাবুর ভাইয়ের ড্রাইভার ভাইয়েরা রে, তোমাদেরকেও বলি হালাল পথে রিজিক অর্জন করবা, হারাম পথে যাইবা না। ভিন্ন মহিলারে সাইকেলের পিছনে উঠাবা না। যুবকরা মনে মনে কয়, এতদিন যাই করছি হুজুর, এটা কি কয়? বাবা, তুমি জাহান্নামকে ভয় করো, অন্য মহিলা নিবা না।
প্রয়োজন হলে রিজিকের মালিক কে? বলো কে? বরকতের মালিক কে? ইব্রাহিম বিন আদম উনি বাড়ির ছাদে বসা, একটা লোক উপরে গিয়ে ছাদের মধ্যে গিয়ে উট খুঁজতেছে। ইব্রাহিম বিন আদম বলেন, এই বেটা তুই আমার ছাদের উপরে কি? আমার উটটা হারাইছে। উট কি ছাদে পাওয়া যায়? জমিনে না খুঁজবি? ওর যদি ছাদে পাওয়া যায় না, বিল্ডিং এর উপরে থেকে থেকে আমার আল্লাহ পাওয়া যায় না। এই কথা বলে পাগল চলে গেল। ইব্রাহিম বিন আদম কলিজার মধ্যে আগুন লাগলো। পাগলাই কইল কি? আপনার ছাদের মধ্যে আল্লাহ পাওয়া যায় না। ইব্রাহিম বিন আদম 7টা রুটি বানালেন। রুটি বানায় 7 দিনের জন্য উনি ওই তৎকালীন যুগে বাদশাহ ছিলেন। উনি জঙ্গলায় চলে গেলেন। এলাকার মধ্যে হইচই লেগে গেল, বাদশা নাই, বাদশা নাই। প্রতিদিন একটা রুটির 3 বেলা ভাগ করে খায়। 6 দিনের মাথায় একটা রুটি আছে, কিন্তু আল্লাহকে খুঁজে পায় না। এই রুটি যখন রাখলেন, উনি ঘুমিয়ে পড়লেন। দৌড় থেকে একটা কাক এসে রুটিটাকে কামড়ে ধরলেন। ধরে যখন ধরলেন, ইব্রাহিম বিন আদম লক্ষ্য করলেন রুটিকে কাকে নিয়ে যাচ্ছে। কাককে দৌড়াচ্ছে। কাক কিন্তু উড়াল দিয়ে যায় না, আস্তে আস্তে যায়। ইব্রাহিম বিন আদম পিছনে পিছনে যায়। দৌড়ে যখন গেলেন, কি গিয়ে দেখলেন একটা গাছের সাথে একটা মানুষকে 1 সপ্তাহ বন্ধ পর্যন্ত বেঁধে রেখেছে। এই কাকটা ডালের মাঝখানে বসে ছিঁড়ে ছিঁড়ে ওই লোকটার মুখের মধ্যে রুটি প্রদান করলো। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদম ডাক দিয়ে বলেন, মাবুদ, তুমি যে আল্লাহ আছো, আমার আর বুঝতে দেরি হলো না। তুমি যে আল্লাহ মানুষের রিজিক খাওয়াও, আর বুঝতে দেরি হলো না। আমার প্যাকেটের রুটি নিয়ে একটা পশু যদি আর একটা মানুষের মুখে ছিঁড়ে ছিঁড়ে তার রিজিকের ব্যবস্থা করে, আল্লাহ কি রিজিকের মালিক কিনা? বলেন জোরে বলেন, মালিক কিনা? ও ড্রাইভার ভাইরা রে, তোমাদের কদমে হাত রেখে বলি, বাবা তোমরা কখনো আজ থেকে পর নারীকে তোমাদের ড্রাইভারের মধ্যে গাড়ির মধ্যে উত্তোলন করবে না। কোনো নারীকে তুমি তুলবো না, কোনো মেয়েকে তুলবা না। রাজি আসুনি রে বাবা? ড্রাইভার কেটে কেটে একটু হাত তুলেন সাইদি আছে? ও আছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ বুঝ জ্বালাইছে, আসল জায়গাতে হাত দিচ্ছে। যাই একটু লাইনও থাকতাম, আর লাইনও থাকতাম না, আর ভাল লাগতো না। এই বেটা, এই কাম করা যাব? কথা কোন এই কাম করা যাব? পরের মহিলারে লইয়া গেলে কি গুনাহ হবো না? আচ্ছা যাক, ড্রাইভার নেওয়া রুচি আছে, অসুবিধা নাই, কিন্তু আপনারা রুচি নষ্ট করতে হইব। যার বউ আছে, যার জি আছে, হ্যাঁ দিয়েন না, তো ড্রাইভার ফাইব কই? ড্রাইভাররা কিন্তু নিবই, নিব না। আমার চাচাই বুঝছে, বুড়া বসে বুঝছে, আর আমরা বুঝতাম না। বাবাজি আমার, যাদের মেয়ে আছে, স্ত্রী আছে, তারা ড্রাইভারকে দিবেন না, আপনি নিয়ে যাবেন। একটু হেঁটে হেঁটে যাবেন। এক যুগে গাড়ি ছিল না, মানুষ কিন্তু যাতায়াত করছে কিনা বলেন? রিমে করছে না? করছে। কিন্তু এখন গাড়ি এসে ধুম করে গাড়ি পিছনে উঠাই দেন, এটা তো গুনাহ। কি গুনাহ এটা? কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। মানুষ কবিরা গুনাহ করতে করতে ঈমান নষ্ট হয়ে যায়। এই কাজটা করা যাবে? রাজি আছেন? যারা বাবা আছেন, কোন মেয়েকে কোন ড্রাইভারের পিছনে বসাবেন না। রাজি আছেন? হাত তুলে দেখান আল্লাহকে, আল্লাহ আজকে থেকে এই কাজ করবো না ইনশাআল্লাহ। বলেন, বলেন ইনশাআল্লাহ। আমার বেগমকে দিব না, বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এখন মা বোনদেরকে বলছি, স্বামী না করব, কিন্তু আপনি কাজ্জা করেন না, তাড়াতাড়ি যাওয়ার লাগে আরেক বেটার পিছনে বইয়েন না। ও মা রে, তুমি এত দামি মানুষ, তুমি এত দামি মানুষ, তুমি জান্নাতে যেতে হলে বেশি আমল দরকার নাই। স্বামীর কথা মতো চলবা, পর্দায় থাকবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। রাসূল বলছে 3টা কাজ যার জীবনে আছে, সেই নারী জান্নাতে চলে যাবে। মাসালাতে আছে, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে আপনার ভিক্ষুককে ভিক্ষা দাও নিষেধ। ভিক্ষুককে ভিক্ষা দাও নিষেধ, স্বামীর অনুমতি ছাড়া। আর আপনার স্বামী বাড়িতে নাই, আমি দুম করে আরেকবার পিছনে উঠে যান গা, এটা কোন ধরনের খাচ্ছ? আজকে থেকে এই কাজটা করবেন। মা বোনদেরকে বলছি, আপনারা পর্দা অবলম্বন করে চলুন। আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে। আপনি দুনিয়াতে ইজ্জতওয়ালা জিন্দেগি পাবেন, কবরের মধ্যে গেলে শান্তির জিন্দেগি পাবেন। রাজি আছেন তো আপনারা সবাই? কিছু কথা বললাম মাঝখান দিয়ে, খারাপ লাগছে? এটা দরকারি কথা, না করলে না হয়। এখন আস্তে আস্তে বেহায়াপনা বাড়ছে, কি কন? এরপরে কিছু ফকির যারা আছে, এরা আমি দেখতারি না, এমনি মহাব্বত করি, কিন্তু এটি নামাজ পড়ে না। এরকম কিছু কিছু ফকির আছে না নাই? আপনার এই গ্রামে আছে ফকির? হ্যাঁ,
এই যে কেডা কেডা ফকির একটু আত্মরণ দেখি আও আছে কিন্তু হাত তোলে না। এই ফকিরের গোষ্ঠী খুব খারাপ, কিন্তু এটার ভিতরে নামাজ নাই, জিকির আছে, মিলাদ শরীফ পড়ে, জিকিরও করে, কিন্তু নামাজ আসলটাই নাই। কি নাই? আসলটাই নাই। আপনি যদি নামাজ ছেড়ে দিয়ে আপনি জিকির আজকার করেন, কাম হবে? কথা বলেন, কাম হবে? নামাজ ছাড়া যাবে? হাসরের মাঠে 5টা প্রশ্ন করা হবে, কবরে 3টা, হাসরে কয়টা? 5টা। 1 নম্বর হলো আপনি নামাজ পড়ছেন কিনা, ওখান থেকে ধরা খাবেন আপনি। আজকে থেকে নামাজ পড়েন। ফকিরা গোষ্ঠী যারা আছে ফকিরান্তি করেন, আরে আমিও ফকির। ফাকির শব্দের অর্থ কি জানেন? আল্লাহকে খোঁজা, রসুলকে খোঁজা। ফাকির শব্দের অর্থ অন্বেষণ করা, আর হগির মানে ভিক্ষা করে। হগির আর ফাকির এক না। হগির হচ্ছে যার ভাই চাল খুঁজে গিয়ে হগির, আর ফকির অর্থ যে আল্লাহ এবং রসুলকে খোঁজে, তার নাম ফকির। আমরাও ফকির। সুবহানাল্লাহ কইতেন না? বাবাজি আমার বলতেছিলাম, জীবনের চাইতে রসুলকে মহব্বত করতে হবে। জীবনের চাইতে যদি রসুলকে মহব্বত না করতে পারেন, আপনি মুমিন হবেন না, মুমিন হবেন না। বাবাজি, এই মাসটা হলো আমার নবীর আগমনের মাস। এই মাসটা হলো আমার নবীর আগমনের মাস। এই মাসে নবীর ভালোবাসা দেখাইতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিপক্ষ কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? বাবাজি আমার, এই লন্ডনের মাইক মালাউন একটা কথা বলছে, আমার নবীর চেহারার মধ্যে বিকৃত করে ছবি বানাইছে। আসলে মালাউন তো আমার নবীর চেহারা পাইব কই, ঠিক কিনা বলেন? ইবলিসরা যখন জান্নাত থেকে বের করলেন, ইবলিস দুঃখ পাই আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ এত দামি জায়গা থেকে আমাকে বের করে দিলাম তোমার বান্দার জন্য, আমার ক্ষমতা দাও। তোর কি ক্ষমতা দিব? তোমার বান্দারে কুমন্ত্র দেওয়ার জন্য কই দিলাম। যে কোনো সুরত ধরার ক্ষমতা দাও, দিলাম। তুমি আল্লাহর সুরত ধরার ক্ষমতা তো তোরে দিলাম। তোমার বন্ধুর আল্লাহকে ইবলিস রে ডাক দিয়ে, আমার আল্লাহকে তোরে সব ক্ষমতা দিলাম, কিন্তু আমার হাবিবের সুরত ধরার ক্ষমতা তোরে দিলাম না। নবীর সুরত ধরার ক্ষমতা ইবলিসও পারে না। হে কিন্তু আমার নবীর সুরত বানাইয়া ব্যঙ্গ করতে চাইছে, আসলে নবীর সুরত সে পাইব কই মালাউনি। তারপরও মনে করলাম, যদি আমার নবীর নামের বিরোধিতা করার কারণে আমরা কষ্ট পাইছি, ঠিক কিনা কও? আজকে ফেসবুকের মধ্যে দেখলাম লন্ডনে একটা মেয়ে নবীকে গালাগালি করতেছে, অত সে মুসলমানের বাচ্চা। কি কিসের বাচ্চা? সে বলতেছে গর্ব করে, বাঙালি মানুষ, এখন তো তোমাদের রাগ উঠবেই, কেউ আমাকে খাবা, কেউ আমাকে ছিড়বা, পারবা কই, পাইবা কই? আমাকে আসতে হলে, ধরতে হলে লন্ডনে টিকিট নিয়ে আসতে হবে। তো এই লন্ডনে মুসলমান আছে না নাই? কালকে ইনশাল্লাহ আমরা লাইভে যাব, লন্ডনে মানুষকে আমরা আহ্বান করবো, ভাই এই মহিলাটার দইরা পারলে মার, এরা মারার দরকার আছে না নাই? আমরা ওখানে আহ্বান করবো লাইভে গিয়ে। কিন্তু আজকে ভোলাতে কিছুদিন আগে কিন্তু একটা গন্ডগোল হয়েছিল, হওয়ার পরে 3 জন মুসলমান কিন্তু শহীদ হয়েছে এই আন্দোলন করতে গিয়ে। আজকে ভোলাতে আবার আরেকজন রসুলকে গালি দিছে, নাউজুবিল্লাহ কইতেন না? ভাইজান, রসুল বলছেন, হাদিসে আছে, আমি আমার উম্মতকে নিয়ে সবচেয়ে ভয় করি। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ কিসের ভয় করেন? হেরা নামাজ কম পড়বে, আপত্তি নাই। হেরা রোজা কম রাখবে, আপত্তি নাই। কারণ শাফাআতি লি উম্মতি আহলিল কাবাইর, যে আমার শাফায়াত হবে বড় বড় গুনাহ যারা করবে তাদের জন্য। সুবহানাল্লাহ কোন গুনাহগার উম্মতের জন্য আমি নবীর শাফায়াত থাকবে। কিন্তু আমার দুঃখ হয়, কিন্তু একদল শ্রেণী মুসলমান থাকবে যারা আমাকে গালি দেওয়ার পরে তারা বেঈমান হয়ে যাবে। নবীরে গালি দিলে কি হয়ে যায়? বেঈমান হয়ে যায়। ওলীদ ইবনে মুগীরা রাসূলকে গালি দিলেন, ওই বেটা আব্দুল্লাহর বেটা, বাবার ধর্ম ছেড়ে দিয়ে নতুন করে কালিমা কি পড়াও, মানুষকে কি দাওয়াত দাও, তুমি তো একটা পাগল। রাসূলকে যখন এই কথা বললেন, আল্লাহ ওলীদ বিন মুগীরারে 10টা গালি দিলেন। কয়টা দিলেন? আরে ভাই, তোমরা পায়ে ধরি, এনে কথা বলবা না। সোনা ভাই কথা বললো না, সোনা ভাই ভাই ভাল লাগতেছে না রে বাইরে। বাবুর বাগের মানুষ খুব জানি ভদ্র এবং আশিকে রসুল। তোমরা যেমন যন্ত্রণা দাও, মাহফিলে এসে মাহফিলের প্যান্ডেলের বাইরে তোমরা কি করো রে ভাই? এগুলা
আচ্ছা কেউ যাবেন না, কেউ যাবেন না, বসেন। ওরার মনে যা চায় তাই করুক। না বাড়ি দেওয়ার দরকার নাই, ওরার যা মনে চায় আজকে হেরার ভিতরে যা আছে সব বার করে লাগ, আমরা এত আপত্তি নাই। কি কোন আপত্তি আছে নাকি? 20 যতক্ষণ আছে ততক্ষণ বাইরে বার করে লাগ। সম্মানিত বাবারা আমার, রসুলকে গালি দিলেন কয়টা? একটা। কয়টা গালি দিলেন? কি বলে গালি দিলেন? কইলেন পাগল। বাবাজি আমার রসুলের পক্ষ হইয়া আমার আল্লাহ তারে 10টা গালি দিলেন। কোন সুবহানাল্লাহ। কয়টা গালি দিলেন? 10টা গালি দিলেন। আল্লাহ সহ্য হয় নাই। রসুলকে গালি দেওয়ার পরে আল্লাহ সহ্য হলো না, 10টা গালি দিলেন। ইতর, বদমাস, লুচ্চা, ঠকবাজ, সিটার, এরকম 10টা গালি দেওয়ার পরে 10 নম্বর গালি দিল তোর জন্মের ঠিক নাই। হারামজাদা যখন বললেন, ওলীদ ইবনে মুগীরা বললেন, ও আব্দুল্লাহর বেটা, 10টা গালি তোমার আল্লাহ আমারে দিছে, 9টার সাথে আমার চরিত্রের মিল আছে। তুমি তো জানো আমার বাবা আছে, কেন আমাকে যারো সন্তান বললা? এইটা আসল বাপ না। তোর মারে জিগাইজ গিয়া মার কাছে গিয়ে বললো তোর বাড়ি নিয়ে মারে আব্দুল্লাহর বেটা, যদিও তার ধর্ম আমি মানি না, কিন্তু ছোট দেখতে জানি এই লোকটা কখনো মিথ্যা কথা। আমার বিশ্বাস হয় না যখন বললো আমার বাবা নাই, আমার কলিজার ভিতরে মুসর মারছে, কথাটা মনে সত্য হবে। তরবারি নিয়ে বলল সত্য কথা বলবি রে মা, না হলে গলা কেটে ফেলবো। মা ডাক দিয়ে বললো রে বাবা, তোমার বাবা একটা রাখাল, আমি রাখালের সাথে থেকে তোমাকে জন্ম দিয়েছি। আমার আল্লাহ কয়, যারা আমার নবীর গালি দিব, যারা আমার নবীর ইজ্জতে হাত দিবে, বুঝতে হবে তার জন্মের ঠিক নাই। জোরে নাউজুবিল্লাহ কইতে। এখন যারা বলে নবীর গালি দেয়, বুঝতে হবে তার জন্মের গন্ডগোল আছে। হেরো বাপ নাই, হের বাপ দেন গিয়া ইতিহাস বুঝলে এর মারে জিগাইলে কইব কোনটা লোকে আসলাম কার হইছে কেইব, ঠিক কিনা কোন? খারাপ লাগতেছে? হের মারে জিগাইলে কইব কোনটার কেইব, তুই ফুত কত বড় লোক আসলাম। দুশ্মনের রাসূল যারা তারা এইভাবে এরকম হয় নাকি? জন্মের মধ্যে তো 10-12টা দোষ থাকে যারা রসুলের গালি দেয়, ঠিক কিনা গো? যারা আমার রসুলের ইজ্জতে হাত দেয় তার জন্মের মধ্যে গন্ডগোল আছে না নাই? আমরা প্রতিবাদ জানাই। আর যারা এই বাংলার জমিনে হোক, যারা আমার রসুলকে কোনো হেয় প্রতিপন্ন করব, আমরা এটার প্রতিবাদ করতে রাজি আছি না নাই? জীবন দিয়ে দিন, কিন্তু রসুলের ইজ্জতে হাত দিলে মেনে নেওয়া যাবে না। এটা সব সময় ভিতরে রাখবেন। নবীকে, নবীর ভালোবাসার নাম হলো ঈমান। নবীর ভালোবাসার নাম কি? নবীর কেউ গালি দিবে আপনাকে, আপনি নীরব থাকলে কিন্তু ঈমান থাকবেন। আমি ঈমানদার না, কারণ আপনার বাবাকে যদি কেউ গালি দেয় আপনি ধুম করে ধরেন, অথচ এই বাবা তো আপনি পাইতেন না যদি আমার রসুল না আসতো, ঠিক কিনা বলেন? যারে না বানাইলে দুনিয়ার কোনো কিছু হতো না। সেই নবীরে যদি কেউ কিছু বলে আপনি যদি প্রতিবাদ না করেন, আপনি মুমিন, আপনি প্রতিবাদ করতে হবে। আর এইটা আজকে কোরআন থেকে আমি বলে গেলাম, যারাই এই কাজটা করবে, যারাই নবীকে কিছু বলবে, আপনারা জেনে নেবেন নিঃসন্দেহে তার জন্মের মধ্যে কি আছে? গন্ডগোল আছে, জন্মে ঠিক নাই। কেন? আল্লাহ কৌতুল বাদা জালিকা জানিন, তো জন্মে ঠিক নাই। জারক মানে জাউরা, জাউরা জারক মানে তো জাউরা, আমরা জাউরা কই, আপনি জারক কোন হইলো একই কথা। জারক যারা নবীর দুশ্মনী করবে তারা কি জারক, তারা কি জারক। আমরা রসুলকে ভালোবাসি, আমরা রসুলকে ভালোবাসবো। বাবাজি যদি ভালোবেসে কবরে যান, সুজা কবরে যাইতে দেরি হবে, রসুলের দিদার পাইতে দেরি হবে না, দেরি হতে দেরি হবে না। রসুল আপনার সামনে হাজির হয়ে যাবে, সুবহানাল্লাহ, হাজির হয়ে যাবে। আমি বলছি একটু আগে, আধা ঘন্টা আগে বলছি, ইহুদি কোনো কালিমা পড়ে নাই, কিন্তু রসুলের মহব্বতের কারণে বেঈমান হয়ে মরে নাই। আপনি রসুলকে ভালোবাসেন, কিন্তু মৃত্যুর সময় আল্লাহর শপথ করে বলতেছি রসুলের দিদার আপনার নসিব হয়ে যাবে। আপনি বেঈমান হয়ে মরবেন না, আপনি বেঈমান হয়ে মরবেন না। আপনার ভিতরে রসুলের প্রেম থাকলে, রসুলের ভালোবাসা থাকলে, সেই ভালোবাসার দাম দেওয়ার জন্য রসুল আসবে, সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনার যখন কারবাল্লা হয়ে গেল, কারবাল্লার সমস্ত রসুলের 72 জন আহলে বায়াতকে শাহাদাত বরণ করে দেওয়া হলো। শিশু আসগার আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট মানুষ, একেবারে শিশু, কয় মাসের? 6 মাসের শিশু। ওনাকে যখন তীরবিদ্ধ করলেন, তীরবিদ্ধ করার পরে উনি শাহাদাত বরণ করলেন, তখন
এই ঘটনাটা একটা আলেম বলতেছে একটা মসজিদের মধ্যে একটা জ্বলন্ত ডাকাত জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কোনো জিকির করে নাই, সে বলল আহারে কেমন মানুষ ছিল জিত, একটা শিশু সন্তানকে পর্যন্ত ছাড়ে নাই। আজগর আল ইসলামের প্রতি একটু ভালোবাসা দেখালেন, জোরে কোন সুবহানাল্লাহ, একটু আবেগ দেখালেন। এই আজগরকে কেন মারলো, এই সন্তানরা তো দোষ করে নাই, কিন্তু এই আফসোস করে রাত্রে মারা গেলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় যখন তারে কবরে দেওয়া হলো, প্রশ্ন করা হলো, প্রশ্নের জবাব দিতে পারলো না। পিচ্ছি একটা ছেলে হামাগুড়ি খেয়ে কবরে এসে এসে তিনোটা প্রশ্নের জবাব দিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাকাতরা শিশু সন্তানকে কোলে নিলেন, নাকে মুখে চুমা খাওয়া শুরু করে দিলেন, কান্না করতে করতে বললেন, বাবা কে তুমি, এত বিপদের সময় দৌড়ে আসলা? শিশু সন্তান ডাক দিয়ে কয়ে, আপনি আমার চিনবেন না, দুনিয়ার জমিনে আমি আজগরের ঘটনা শুনে আপনার কলিজায় আগুন লেগেছিল, একটু মহাব্বত দেখাইছিলেন, এই মহাব্বতের দাম দেওয়ার জন্য আমি আজগর আপনার কবরে হাজির হয়ে গেলাম। নবীর আহলে বায়াত, নবীর বংশের আহলে বায়াত পর্যন্ত আপনার কবরে আপনাকে সহযোগিতা করবে। যারা জান্নাতের প্রেসিডেন্ট, যারা জান্নাতের মালিক, তাদেরকে আপনি ভালোবাসলে জান্নাত পাওয়ার সম্ভব আছে না নাই? আপনার সাথে আমার ভালোবাসা সারোয়ার ভাইয়ের সাথে আছে দিকে তো আমরা দাওয়াত করছে নাকি, কিন্তু ভালোবাসা না থাকলে এই পার্টি হইলে দাওয়াত দিত, এই পার্টি হইলে দাওয়াত দিত, তো এই পার্টির দিকে তো মহব্বত করছে নাকি? দিল যার সাথে মিলে আপনি যে কোনো সময় তার সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন। রসুলের সাথে যদি আপনার প্রেম থাকে, ইমাম হাসান হুসাইনের সাথে যদি আপনার ভালোবাসা থাকে, জান্নাতের মালিক যারা তাদের যদি আপনি গোলাম হয়ে যান, আপনার কি আর পেরেশানি থাকবে? কথা বলেন, পেরেশানি থাকবে? হাই পাবলি, আমার সাথে বলেন, একবার দেখা দাও নবীজি رسول الله حبيب الله